শিবা নেই? না, আমিও তো অনেকক্ষণ অপেক্ষা করছি স্যারের জন্য। কোথায় যে যায়। ওরে আমার আদরের নাড়ু গোপাল রে, ছত্রপতি ভোগে গেছে তো? চুপ করে থাকে না শোনা, এই উত্তরটা শোনবার জন্য আমার মনটা চটপট করছে। ছোট্ট করে বলো, ছত্রপতি আছে না গেছে? ছত্রপতি আছে। কি হয়েছে শিবা? শিবা? কি হয়েছে? ওকে একটু হাসপাতালে নিয়ে যা। শিবা! 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 কুমিল্লার একটা ছোট্ট গ্রাম, এক মা তার দুই ছেলেকে নিয়ে সেখানে থাকতো। ছোট ছেলেটা ছিল মায়ের নিজের ছেলে অশোক, আর বড় ছেলেটা ছিল রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া। তবু বড় ছেলেকেই মা অনেক বেশি ভালোবাসতো। সালা ভগবানও সেই রকম। রিফিউজি হয়ে দেশে এসে বড় ছেলেটা হয়ে উঠলো পোর্ট এরিয়ার 1 নম্বরের ডন, আর ছোট ছেলেটা হয়ে গেল তার গোলাম। অশোক আমার ভাই? কে ভাই? কেউ নয়, আমি তোর কেউ নয়। আমি আমার মায়ের নিজের ছেলে, আর তুই রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া। ছোটবেলা থেকেই তোর ওপর আমার দারুণ রাগ। সব সময় তুই আমার মায়ের ভালোবাসাটাকে দখল করে রাখতি। আমি সব সময় চাইতাম যে তুই মরে যা, মরে যা, তাহলে আমি আমার মায়ের ভালোবাসাটা পুরোপুরি পাবো। আর সেজন্যই দাঙ্গার সময় আমি মাকে মিথ্যে বলেছিলাম যে তুই আগুনে পুড়ে মরে গেছিস। যেদিন তুই আমাকে ধরে আমার মাথা ন্যাড়া করে দিয়েছিলিস, সেদিনই আমি তোকে চিনতে পেরেছিলাম, আর আমার মরা রাগটাও জেগে উঠলো। অশোক, অশোক তোর রাগ আমার উপরে। তুই আমাকে মারতে চাস মার, কিন্তু তার আগে একবার একবার মাকে দেখতে দে। আমার মাকে তুই কিছুতেই ছাড়বি না, না? কিছুতেই ছাড়বি না, না? অশোক, তোর মা চাই না? মা চাই না তোর? মা চাই না? অশোক,
হ্যালো, মা মা, আমি অশোক বলছি। ছত্রপতি আমাকে মেরে ফেলতে চায়। ও একটা মেয়েকে খুন করেছে, আমি সেটা দেখে ফেলেছি, আর সেই জন্যই আমাকে খুন করতে চায়। মা, ছত্রপতি এসে গেছে। মা, ছত্রপতি আপনি আমায় মারবেন না, আমার মা তাহলে খুব কষ্ট পাবে। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি কাউকে কোনো কথা বলবো না। আমাকে ক্ষমা করুন, আমি কথা দিচ্ছি। প্লিজ আপনার দুটি ভাই পড়ি। একদম চুবি না আমাকে, একদম না। আমি আমাকে মারার জন্য গুলি করিনি, আমি তোকে মারার জন্য গুলি করেছি। মা জেনে গেল যে ছত্রপতি তার ছেলে অশোককে খুন করেছে। মায়ের কাছে একটু একটু করে আমি তোকে বিষিয়ে দিলাম। মায়ের চোখে তুই খুনি হয়ে গেলি। গুলি বার করে দেওয়া হয়েছে, ভয়ের কিছু নেই। আর কয়েকটা দিন সময় লাগবে হিলিং করতে। আচ্ছা, কোনো চিন্তা নেই। ওকে ওকে। শিবা, ডাক্তার কি বললেন? ডাক্তার বললো ভয়ের কিছু নেই। তোরা মাকে খবর দিয়েছিস? হ্যাঁ, এক্ষুনি হয়তো এসে পড়বেন। শিবা, তোর আর এখানে থাকাটা ঠিক হবে না, চল। শিবা, অশোকের মা তোকে দেখলে? মাকে আমি সব খুলে বলবো। মাকে আমি বলবো যে মা, আমি তোমার সেই ছোট্ট শিবা, আমি আগুনে পুড়ে মারা যাইনি মা। অশোককে আমি গুলি করিনি। অশোক তোমাকে সব মিথ্যে বলেছে। দেখিস, মাকে সব সত্যি বললে মা আর আমার উপর রাগ করবে না। তোরা যা, আমি মার জন্য অপেক্ষা করব। কি হলো, যা। দিদি, ওই যে ছত্রপতি। ছত্রপতি কাকে বলে জানো? যে নিজের জন্য নয়, মানুষের জন্য বাঁচে, মানুষের জন্য মরে, সেই ছত্রপতি। তোমার মতো খুনি গুন্ডা নয়। তোমার মা আছে ওখানে শুয়ে যে মরতে বসেছে, তার কিন্তু মা আছে। ছেলে মরতে বসলে মায়ের কতটা কষ্ট হয় তুমি জানো? জিজ্ঞেস করো তোমার মাকে। সবাই সবাই তোমাকে ভয় পায়, কিন্তু মাথার ওপর একজন আছে যে তোমাকে ভয় পায় না। সেই ভগবানের নামে শপথ করে বলছি, তুমি কোনোদিন তোমার মায়ের ভালোবাসা পাবে না। কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। আমি তো আপনাকে বলেছিলাম 1 সপ্তাহ পরে আসবো, তাহলে আপনার আচার হয়নি কেন? আমার ছেলে হাসপাতালে, তাই করে উঠতে পারিনি। অ্যাডভান্স নেওয়ার আগে সেটা আপনার ভাবা উচিত ছিল। শুনুন, আমি কাল আসছি, হয় আপনি আপনার মাল দেবেন, না হলে টাকাটা ফেরত দেবেন।
যত সব। চলুন। আমি লোকটার টাকাটা ফেরত দিয়ে আসি। দাঁড়া, টাকা ফেরত দিতে হবে না। টাকা ফেরত দিলে ওরা ভরসা করে আর মাকে কাজ দেবে না। তার চেয়ে বরং আচার আমি তৈরি করব। তুমি আচার তৈরি করবে? পারবে? না পারলে মার ছেলে হলাম কি করে? আর তাছাড়া এতদিন পরে মার একটু সেবা করার সুযোগ পেয়েছি, সেই সুযোগ ছাড়তে পারি? তোরা দেখ। ঝিলমিল ঝিলমিল রোদের ঝিকিমিকি, ও ঝিলমিল ঝিলমিল রোদের ঝিকিমিকি আলোয় ভরে মনে জীবন। ঝিলমিল ঝিলমিল রোদের ঝিকিমিকি আলোয় ভরে মনে জীবন। ও বাঁধ ভাঙা প্রাণে খুশি বলে সো ভালোবাসি। এ জীবন, এ জীবন। ঝিলমিল ঝিলমিল রোদের ঝিকিমিকি আলোয় ভরে মনে জীবন, এ জীবন। হৃদয় সব হারিয়ে আজ হতে চায় প্রেমেরই নীল। আজ প্রেম জীবনের খাতায় লিখেছে নতুন কাহিনী। ও হৃদয় সব হারিয়ে আজ হতে চায় প্রেমেরই নীল। ও প্রেম জীবনের খাতায় লিখেছে নতুন কাহিনী। ও মুঠো মুঠো স্বপ্ন আশা দিয়ে যায় ভালোবাসা। এ জীবন, এ জীবন। আজ মন দুহাতে লুটে চায় নিতে চায় সব খুশি। জীবন ফিরিয়ে দিল আজকে চাওয়ার কত বেশি। ও হাতে নিয়ে সেই উপহার হতে চায় বন্ধু আমার। এ জীবন, এ জীবন। ঝিলমিল ঝিলমিল রোদের ঝিকিমিকি আলোয় ভরে মনে জীবন। কি তুমি? এসব আচার
কি করলো? আমি আপনি বলেছিলেন না সময় পেলে আসতে, আজ সময় পেয়ে এসেছিলাম। এসে দেখলাম আপনি আচার তৈরি করতে পারেননি বলে লোকে আপনাকে উল্টো পাল্টা কথা শোনাচ্ছে। তারপর তো আপনি মাথা ঘুরে পড়েই গেলেন। আর তুমি তুমি আমাকে ঘরে এনে আমাকে শুইয়ে দিয়ে আমার মান বাঁচাতে আচার তৈরি করতে বসে গেলে। কি বলেছি তোমাকে ধন্যবাদ দেব? একদম না, ধন্যবাদ বাইরের লোককে দেয়, কাছের লোককে আশীর্বাদ করতে হয়। আশীর্বাদ করি মা, পরের জন্মে তুমি আমার মেয়ে হয়ে জন্মিও। মাকে আর আমি একদিনের জন্য কষ্ট পেতে দেব না। এক কাজ করো, কিছু টাকা দাও, আমি মাকে দিয়ে আসি। না, হাজার অভাবের মধ্যেও মা কখনো কারো কাছে হাত পেতে কিছু নেয়নি। তাহলে আমি অশোককে একটা বড় কন্ট্রাক্ট পাইয়ে দেবো। শিবা, যে তোকে মার্ডার করার জন্য ভাড়াটে গুন্ডা লাগায়, তুই তাকে বড় লোক বানাতে চাইছিস? আমি শুধু মায়ের কষ্টটা দূর করতে চাইছি ভোলা। আমার এই হাত দিয়ে যখন কিছু দেওয়ার রাস্তা বন্ধ, তখন ওই অশোকের হাতটাই আমাকে ভাড়া করতে হবে। শোন, টকে একটা নতুন টেন্ডার পাস হবে, আর সে টেন্ডারটা যেন অশোক পায়। কি মিনিস্টারের শালা? তা আমি কি করব? আরে মশাই, আমি তার মিনিস্টারের ভাইরা ভাই নই যে শালা বাবুকে দেখবো। এই যে মশাই দেখুন, আমি নিয়ম মেনে টেন্ডার ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, তাতে যে শালা যা করতে পারে করবে, আমি ছাড়ছি। এই যে মশাই, কে বলতে চান বলুন। এই পোর্টে যত গম ভর্তি জাহাজ আসবে তা সব টেন্ডার অশোক সরকার পাবে। তার জন্য যা যা সিকিউরিটি দরকার তা ছত্রপতি দেবে। আপনাদের হেড অফিসে যদি কোনো প্রবলেম হয় সেটা ছত্রপতি দেখে নেবে। আর কন্ট্রাক্টরদের সাথে অশোক সরকারের ব্যাপারে ছত্রপতি কথা বলে নেবে। নিন, টেন্ডারটা সই করুন। তা এটাই বা আমার জন্য ফেলে রেখেছেন কেন? সইটাই ছত্রপতিকে দিয়ে করিয়ে নিন। আপনি বোধহয় ছত্রপতি নামের মানেটা ঠিক জানেন না, না? আর আপনিও বোধহয় আমার এই চেয়ারের ওজনটা ঠিক জানেন না। আপনি ছত্রপতিকে চেনেন না স্যার? এই এলাকার সমস্ত 2 নম্বরই কন্ট্রাক্টরদের, মাফিয়াদের পোর্ট ছাড়া করে উনি ছত্রপতি হয়েছেন। আর আপনি সই না করলে আপনার হাতটা কেটে নিয়ে বাড়িতে বসে সই করে নেবে। শালা এটাকে সরকারি চাকরি বলে? কুকুর বিড়ালের অধম। কেউ এসে বলল আমি অমুকে নিয়ে সই করে দাও, কেউ বলল আমি তমুকে নিয়ে একেবারে সই করে দাও। আর কত সই করব? এরপর তো আমার বাড়ি ঘরটা বিক্রি করে দিতে হবে। আর একটাই সই আছে স্যার, এই নিন। ঠিক আছে। কি আলমারিতে হাত দিচ্ছিল না? সরুন। আর একটা কোথায় রে? এই যে একটু উঠুন। আরে উঠুন না। বাবা, ছত্রপতি নামের মানেটা এবার বোঝা গেল। করলে ভালো, না করলেই গেল। কাইন্ডলি একবার বাইরে আসবেন। আচ্ছা, আপনি তো অশোক সরকার, তাই তো? হ্যাঁ, তো কি? মন্ত্রী অজিত দে আপনার সঙ্গে কিছু কথা বলতে চান। প্লিজ আসুন, আসুন।
নমস্কার। তোমার নামে ডক থেকে একটা টেন্ডার পাস হয়েছে। হ্যাঁ, আমার নামে? আমার তো কিছুই নেই স্যার, নুনান্তে পান্তা ফুরে। আমি টেন্ডার নেব কি করে? তুমি শুধু মালটা হাতে করে নেবে। হ্যাঁ, ধরো, কাজের জন্য যা টাকা লাগবে সব আমি দেব। তুমি তোমার লাভের টাকাটা হাতে করে গুনে গুনে নেবে। তবে হ্যাঁ, অর্ধেক ভাগ কিন্তু আমার। ঠিক আছে, আমি রাজি। পুরোটা ঠিক নেই, শোনো, কথাটা তোমার আর আমার মধ্যে শুধু থাকবে। যদি ছত্রপতির কানে যায়, তোমার এই কান দুটো আমি টেনে ছিঁড়ে নেব। ওই নেতাজি সুভাষ বলেছিলেন যে কান টানলেই নাকি মাথা আসে। চিন্তা করবেন না স্যার, ছত্রপতি আমার নাম শুনলে আপনার কাছেও আসবে না। স্যার, আপনি যেমন বলেছিলেন তেমনি খেলে দিয়েছি স্যার। ঠিক আছে। না, পুরো ঠিক নেই স্যার। স্যার, আপনি ছোকরাটার জন্য এত করছেন, ছোকরাটা আপনাকে তোয়াক্কাই করে না। কি ব্যাপার বলুন তো? না মানে, ডক্টর বিধানচন্দ্র রায় বলেছিল পেটে কথা চেপে রাখবে না, গ্যাস হবে। হরে কৃষ্ণ। এই চেয়ার সাফ কর। You are invited to my housewarming ceremony. ও বাংলায় বলতে হবে। আমার নতুন বাড়ি গৃহপ্রবেশে তোমাদের নেমন্তন্ন। সবাই চলে এসো। তুই যাবি না কেন? তুই ওখানে গেলে অশোক তোকে সবার সামনে অপমান করবে। করুক অপমান, তবু তো আরেকবার মাকে দেখার সুযোগ করে দিয়েছে। তোরা ওর বাড়িতে যাওয়ার থেকে আমাকে আটকাস না প্লিজ। No entry please. অশোক, গুন্ডামি করে, মস্তানি করে, লোকের টাকা লুট করে আমি আমার এই বাড়িটা বানাইনি। নিজের ক্ষমতায় কষ্ট করে, মেহনত করে আমি আমার এই বাড়িটা বানিয়েছি। আর সেটাকে দেখবার জন্যই আমি তোমাকে নেমন্তন্ন করেছি। তুমি বলতে না যে বড় হয়ে একটা রাজপ্রাসাদ বানিয়ে মাকে রাখবে? তুমি পারোনি, আমি পেরেছি। তোমাকে শুধু এই রাজপ্রাসাদটা দেখবার জন্য নেমন্তন্ন করেছি, মাকে দেখবার জন্য নয়। মার সঙ্গে রাজপ্রাসাদে থাকবে তার নিজের ছেলে, আর তুমি থাকবে বাড়ির বাইরে কুকুরের মতো, যেখান থেকে চিৎকার করে মাকে ডাকা যায় কিন্তু দেখা যায় না। জাস্ট গেট আউট, আউট। সাবধানে, শিবার ছবিটা পড়ে না যায়। ওই ছবিটাই আমার প্রাণ। অশোক, কই রে, আয়। অশোককে ওর দাদা খুব ভালোবাসতো।
নে বাবা, দাদাকে প্রণাম কর। কাল সব করা টেন্ডার আমি আপনাকে পাইয়ে দেব। ছত্রপতি আপনার ধারে কাছে কোথাও ঘেঁষবে না। নিজের মুখখানা একবার আয়নায় দেখেছো? ওটা তো ছত্রপতির জুতো সাইজের থেকেও ছোট। কেন যে তোমাকে মারতে ছত্রপতি একটা গুলি খরচা করলো জানি না, একটা লাথিতেই তো কাজ হয়ে যেত। রাসবিহারী, আমি জানি যে আমার মুখটা ছত্রপতির জুতো সাইজের থেকে ছোট। আমার যে খোপড়িটা আছে না, এই সাইজটা কিন্তু ছত্রপতির বডি সাইজের থেকে বড়। ছত্রপতির দুর্বল জায়গাটা একমাত্র আমি জানি রাসবিহারী। কি সেটা? আপনি তো সেই একই প্রশ্ন নিয়ে পড়ে আছেন। ভাবতে ভাবতে তো ঘন্টা পড়ে যাবে, উত্তর লেখা হবে না। ততক্ষণে ছত্রপতি ড্যাং ড্যাং করে খাতা জমা দিয়ে পাশ করিবে। ছত্রপতিকে সরাবার দায়িত্ব আমার, কিন্তু টেন্ডার দখল করার দায়িত্ব আপনার। আর সেটা হবে নতুন কোম্পানির নামে, অশোক রাসবিহারী কনস্ট্রাকশন। ওকে? ভয় নেই আপনাদের, আমি আছি। আপনারা টেন্ডার ওপেন করুন, আর রাসবিহারী যদি আসে, ও টেন্ডারটা আমি ওপেন করব। এতদিন এখানে কে টেন্ডার পাবে সেটা ঠিক করতো আমার ভাই অবিনাশ। এখন থেকে ঠিক করব আমি, কোনো রিফিউজি নয়। একবার বলে দিয়েছিলাম যে এই পোর্ট এরিয়াতে তোর ছায়াও যেন না পড়ে। কুকুর বেড়ালো লাথি খেয়ে, যে তাকে লাথি মারে তার পায়ের দাগটা দেখলে ভয় পায়। কিন্তু তুই দেখছি তাদের দলে পড়িস না। আমি যে বাঘ সিংহের দলে রে, যে আমাকে একটা মারে তার জন্য আমি 10টা মার তুলে রাখি। এখানে কাউকে মারার টেন্ডার নিয়ে রেখেছে একমাত্র ছত্রপতি। এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। এই 5 মিনিটের মধ্যে তুই যদি পোর্ট এরিয়ার বাইরে গিয়ে না দাঁড়াস, তাহলে টেন্ডার খুলবো আর পেঁদাতে পেঁদাতে এই এরিয়া থেকে বার করে দেবো। আগে দেখ 11টার সময় ছত্রপতির ছাতার বাঁটটাও থাকে কিনা। এরপরে তুইও আর থাকবি না রে রাসবিহারী। পরে থাকবে শুধু তোর এই ছেঁড়া জামা আর ছেঁড়া জুতো। ছত্রপতি, দাদা, অশোক বলছি। মা দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছে। আমি এইমাত্র খবর পেলাম যে রাসবিহারীর লোক ওখানে পৌঁছে গেছে, মাকে মেরে ফেলবে। এই তুই ওদিকটা দেখ, আর তুই ওদিকটা, আর তুই চলো দিকে।
মাইনি রাসবিহারী, আমরা একসঙ্গে একটা বিজনেস শুরু করেছি। আজই আমাদের অনেকগুলো টেন্ডার পাস হয়েছে। উনি তোমার আশীর্বাদ নিতে এসেছেন। থাক বাবা থাক, মায়ের আশীর্বাদ ছেলেদের উপর সব সময় থাকে বাবা। তুমি বড় হও বাবা। আসুন মা। অশোক, অশোক, ছত্রপতি, কি ব্যাপার? তোর সঙ্গে আমার কিছু কথা আছে, নিচে আয়। এখন থেকে আমার সঙ্গে কেউ দেখা করতে চাইলে 7 দিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবে। ওকে স্যার। নিয়মটা তোমার জন্যেও। ছোটবেলা তোমার থেকে কিছু পয়সা করিয়ে ছেড়েছিলাম, সেই জন্য আজকে একটা ছাড়। বলো। তুই ওই রাসবিহারীর সঙ্গে কেন হাত মিলিয়েছিস? এতেই ভয় পেয়ে গেলে? এখনো তো তোমাকে পায়ের নিচে টেনে নামানো বাকি আছে শিবাজি। আমি নিজের জন্য ভয় পাচ্ছি না, আমি শুধু ভয় পাচ্ছি ওই মানুষগুলোর জন্য যারা সব হারিয়ে রিফিউজি হয়ে এই মাটিটাকে আঁকড়ে ধরেছে, নিজের বউ ছেলেমেয়ের মতন এই মাটিটাকে ভালোবেসেছে। ওই চৌধুরী মারা যাবার পর ওরা নতুন করে বাঁচার স্বাদ পেয়েছে। তুই ওই রাসবিহারীকে এখানে নিয়ে এসে ওই মানুষগুলোকে মেরে ফেলিস না ভাই। মরতে দাও, কয়েকটা রিফিউজি মরলে কি বা এলো গেল। অশোক, ভুলে যাস না যে তুইও কিন্তু ওদের মধ্যে একজন ছিলাম। ওই রাসবিহারীর জন্যই আজ আমি এদেশের একজন সম্মানীয় নাগরিক, অশোক রাসবিহারী কনস্ট্রাকশনের পার্টনার। অশোক, অশোক দেখ, আমি তোর বড় দাদা হয়ে হাত জোর করে বলছি, তুই এটা করিস না। এই ছত্রপতি হাত জোর করছে, অশোকের সামনে ছত্রপতি হাত জোর করছে। তুই আমার কথা শোন, ওই রাসবিহারীকে তুই চিনিস না, ও তোকে কাজে লাগিয়ে আমাকে মারতে চাইছে। তুই একবার মায়ের কথা ভেবে দেখ, মা সব জানতে পারলে মা এগুলো সহ্য করতে পারবে না। তুই মাকে বাঁচাতে পারবি? মরুক, ওটা আমার মা। আমার মা মরলে আমি ইচ্ছা করবো, কাঁচা নেবো, হবিষ্যি করবো, তাতে তোর কি? অশোক, যতদিন না আমি ওই রাসবিহারীকে শেষ করছি ততদিন তুই আমার কাছে থাকবি। আমায় মেরে ফেললো। আমায় মেরে ফেলছিল মা। একদিন তোমাকে অভিশাপ দিয়েছিলাম, তুমি তোমার মার ভালোবাসা কোনোদিন পাবে না। তার শোধ তুমি আজ আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ। আমি ভুল করেছিলাম। ক্ষমা করো, আমায় ক্ষমা করে দাও। আমার এক ছেলেকে ভগবান মেরেছে, আর এক ছেলেকে যদি তুমি মেরে ফেলো, এই মাটা কাকে নিয়ে বাঁচবে বলো? আমি তোমার পায়ে পড়ছি, আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে ক্ষমা করো। তুই জোর করে এই পোর্টের টেন্ডার দখল করেছিস, আমি কিচ্ছু বলিনি। তুই আমার ভাইকে হাত করেছিস,
আমি কিচ্ছু বলিনি। আমার পাওয়া আশীর্বাদ তুই জোর করে আমার মার কাছ থেকে কেড়ে নিয়েছিস, আমি কিচ্ছু বলিনি। কিন্তু আজকে আমার মার কাছে তুই আমাকে শত্রু বানিয়ে দিয়েছিস। তোকে মাত্র 24 ঘন্টা সময় দিলাম। 23 ঘন্টা 59 মিনিটের মধ্যে তুই যদি এলাকা ছেড়ে না যাস, তাহলে বাকি 1 মিনিটটা কিন্তু আমার। কাউকে জানাবো না, কাউকে বলবো না। তোর লাশটাকে আমি শ্মশানে জমা করে দিয়ে আসবো। ছত্রপতিকে আপনি মারবেন আপনার লাভের জন্য। আমার সঙ্গে কিসের কি সেটা জেনে আপনার কি লাভ? ছত্রপতির দুর্বল জায়গাটা একমাত্র আমি জানি রাসবিহারী। আসুন মা। হ্যাঁ বাবা, এই তুমি আমায় কোথায় নিয়ে এলে? এটাই আপনাদের পক্ষে সব থেকে নিরাপদ জায়গা মা। মাকে নিয়ে যা, দেখবি যেন কোনো অসুবিধা না হয়। এখানে কোনো ভয় নেই মা, তুমি যাও। মা, এখানে তুমি রয়েছে তোমার বড় ছেলের কাছে, আর আমি আমার দাদার কাছে। যাও মা, যাও যাও, এই নিয়ে যা। এবার আমার আসল খেলা শুরু। ছত্রপতিকে আসতে দে। কিন্তু ছত্রপতি আসবে কিভাবে? ছাগলের ম্যা ম্যা শুনে বাঘ যেভাবে এগিয়ে আসে সেইভাবে। ভেরি গুড আইডিয়া, কিন্তু তার জন্য তো একটা ছাগল দরকার। ছাগলটা কই? ছাগল কেন? তোকে আমার প্রথম থেকেই সন্দেহ। ছত্রপতি তোকে টেন্ডার পাইয়ে দিচ্ছে, বাড়ি বানিয়ে দিচ্ছে, আর আমি তোকে যতবার জিজ্ঞেস করেছি তোর সঙ্গে ওর কি সম্পর্ক, ততবার তুই বলেছিস চুল আর খুরের। গেঁড়ার গাঁটে গাঁটে বুদ্ধি না? এতদিন তুই আমার সঙ্গে খেলেছিস, এবার আমি তোর সঙ্গে খেলবো মরণ খেলা। তুই এখন বলির পাঁঠা, ম্যা ম্যা করে ডাকবি, আর সেই ডাক শুনে ছুটতে ছুটতে আসবে পাঁঠার দাদা রাম পাঁঠা, ছত্রপতি। এই তোরা, এই তোর মার ভাই আমার কাছে পড়ে আছে মরার জন্যে। এই নে, এই নে, এই নে, ভাইয়ের সঙ্গে শেষ কথাটা বলে নে। দাদা, দাদা, অশোক বলছি, এই রাসবিহারী আমাকে আর এই
ছেলেকে বাঁচাও। কি ক্ষতি করেছি আমরা তোমার? কেন তুমি আমার ছেলেকে মারতে চাইছো? কেন কেন মারতে চাইছো? কোথায় পেয়েছো? ওই লকেটটা তুমি তুই ছোটবেলায় নিজের হাতে পরিয়ে দিয়েছিলে মা। ও আমায় গুলি করেনি মা। আমি তোমার কাছে ওকে চিরকাল খারাপ করার জন্য নিজেই নিজের পিঠে গুলি করেছিলাম। ও আর কেউ নয়, ও তোমার বড় ছেলে, আমার দাদা শিবা। আমি পাপ করেছি। শিবা, কেন তুই আমাকে বলিসনি বাবা? এই হাত দিয়ে আমি তোকে মারলাম। আমাকে একটু আদর করে দাও, দেখবে মারের কথাটা একেবারে ভুলে গেছো। एक केवड़ा, एक केवड़ा, एक केवड़ा, एक केवड़ा। সিদ্ধিকে বুদ্ধিটাকে সাল্টে দিয়েছি, গলা থেকে গলা হাউসফুল। আরে যা, ইমাকে না মুরগি আগে ফুলিয়ে ফেলেছি, বেলতলাতে নেড়ার মাথায়। एक केवड़ा, एक केवड़ा, अरे तू एक केवड़ा, एक केवड़ा, चट पे केवड़ा। चार आनार খেয়ে আট আনার বাওয়াল, নইলে কেন করেছি নেশা? চোখে সর্ষে ফুল, পাগলি বিউটিফুল, আহা চোখে লাগছে।